লক্ষ্মণের মা আজকে আলোচনা করব। আইএসসিতে রয়েছে মহাশ্বেতা দেবী রচিত, বিশিষ্ট সাহিত্যিক, মানবাধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবী। তার লেখা এই লক্ষ্মণের মা। গঙ্গা এই গল্পটার একটি কেন্দ্রীয় চরিত্র। গঙ্গা চরিত্রটা তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিও। আজকে যে এক্সট্রাক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে যে ওর কি খারাপই লাগলো। আলোচ্য অংশটি কার লেখা, কোন গল্প থেকে নেওয়া হয়েছে, ওর বলতে কার কথা বলা হয়েছে, কখন এই মন্তব্য করা হয়েছে, কেন ওর খারাপ লাগলো, কথাটির অর্থ তোমার ভাবনায় কেমনভাবে প্রকাশিত। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা গল্প থেকে নেওয়া হয়েছে। ওর বলতে এই গল্পটির যে প্রধান চরিত্র গঙ্গা, তার কথাই বলা হয়েছে। সিপাহীরা কেল্লার সমস্ত সাহেবদের ও তাদের ছেলে মেয়েদের কেল্লার বাইরে এনে কেটে ফেলে। তারপর তারা দিল্লি চলে যায়। কেল্লাটা চিরদিন রাজাদের ছিল। তারপর সেখানে সাহেবরা এসে ঢুকেছিল। কেল্লার ভেতরে কি আছে না আছে দেখবার জন্য মানুষের কৌতূহলের শেষ ছিল না যেন। বাইরে যখন হইচই চলে, রানী তখন সিপাহীদের কথা শুনে বিজয় চটে যান। ঝাঁসি শহরে দোকানপাট বন্ধ। তখন গঙ্গা অন্যান্য অনেকের সঙ্গে কেল্লায় যায়। গিয়ে সে যা দেখে তখন তার মনের অবস্থা বর্ণনা করতে গিয়েই আলোচ্য অংশটি বলা হয়েছে। গঙ্গার খারাপ লাগার কারণ, সে দেখে যে ছেলে মেয়ের জুতো, টুপি, জামা, খেলনা যেখানে সেখানে ছড়িয়ে পড়ে রয়েছে। মজাদার বিছানা, আসবাব, বাসন লণ্ডভণ্ড হয়ে আছে এদিকে ওদিকে। নিরপরাধ শিশুদের মৃত্যুর কথা ভেবে তার ভীষণ খারাপ লাগছিল। তাছাড়া গঙ্গার ধারণা যে সব ছেলে মেয়ে মারা গেছে তাদের মধ্যে বিল বা উইলিয়ামও রয়েছে, যে ছেলেটিকে সে নিজের ছেলের মতো ভালোবাসত। এই কথা ভেবে ওর খুবই কষ্ট হচ্ছিল। গঙ্গার মাতৃমূর্তির পরিচয় পাওয়া যায় আলোচ্য উক্তিটির মধ্যে দিয়ে। তার কোমল হৃদয়ের পরিচয়ও রয়েছে এখানে। ছোট ছোট ছেলেমেয়েদের, বিশেষ করে বিলের মৃত্যুর কথা ভেবে তার বুকটা ফেটে গেছে। কারণ জীবিত অবস্থায় তার মধ্যে গঙ্গার মাতৃস্নেহ যেন এক স্রোতধারায় এগিয়ে চলেছে। আজকের আলোচনা পর্ব ছিল এটাই। যারা এখনও লক্ষ্মণের মাটা ভালো করে পড়োনি তারা কিন্তু অবশ্যই পড়ে নাও, কারণ পরীক্ষায় যে কোনো অংশ তুলে আসবে এবং সেই লাইনটা, সেই এক্সট্রাক্টটা বুঝতে গেলে কিন্তু বইটা বারবার পড়তে হবে। তাহলে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।